তো সেই সময় ইংরেজরা এবং হিন্দুরা তারা ভারতবর্ষের মুসলমানকে এমন অত্যাচার করেছে যখন ভারতবর্ষ দুটো খণ্ড হয়ে গেল, পাকিস্তান হিন্দুস্তান যখন দুটো ভাগ হয়ে গেল 1947 সালের পর দিল্লিতে মুসলমানকে এমন অত্যাচার করা হয়েছে। যত আলেম ওলামা ছিল, যত নেতৃত্ব দেওয়ার মতো যত মুসলমান ছিল, সমস্ত মুসলমানকে হত্যা করেছে। দিল্লিতে রক্তের নদী বাইরে হয়ে গেছিল, রক্তের নদী। ফিলিস্তিনের অত্যাচার, এই অত্যাচার সেই অত্যাচারের কাছে কিছুই নয়। দিল্লিতে রক্তের নদী প্রবাহিত হচ্ছিল, রক্তের। যত আলেম ওলামা ছিল সবাইকে একেবারে হত্যা করে, গাছে এমন কোনো গাছ ছিল না যে গাছে আলেমদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। এত অত্যাচার করা হচ্ছে মুসলমানকে। লাশকে নিয়ে কাঁধে করে গ্রামকে গ্রাম ঘুরে বেরিয়েছে, জানাজা পড়ার লোক পাইনি, জানাজাটা পড়াবে এমন লোক পাইনি। গ্রামকে গ্রাম একদিন পার হয়ে গেছে, সকাল থেকে সন্ধ্যা। এই লাশটাকে কে ছেলে বাপের লাশ নিয়ে বহন করে বেড়াচ্ছে, বাপ ছেলে লাশ নিয়ে বহন করে বেড়াচ্ছে, যেমন জানাজাটা কে পড়াবে এমন লোক থুইনি, জানাজা পড়ানোর মতো এমন কোনো লোক থুইনি। বুঝতে পারছেন কেমন অত্যাচার ছিল সেই অত্যাচার।